নিশিকান্তের স্বপ্নের ডায়েরি সভ্যবৃন্দকে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আমার নিজের লেখা যে কবিতাটি আজ আপনাদের সামনে তুলে ধরব তার নাম রাম মন্দির। শুনুন কবিতাটি। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র জন্ম নিয়েছিল অযোধ্যার কৌশল্যার কোলে। পূর্ণ মাত্রায় পুষ্প বৃষ্টিতে ভারতবর্ষ উঠেছিল দুলে। যত তীর্থভূমি, মন্দির, মসজিদ, গির্জা আছে এই ভারতবর্ষের বুকে, সাধু ভক্তজন পুণ্য সঞ্চয় করে ঘরে ফিরে যায় মনের সুখে। ভগবান রামচন্দ্রের মন্দির তৈরি হয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায়। রাম মন্দির উদ্বোধন নিয়ে তৈরি হলো এক নতুন অধ্যায়। রাম মন্দির শুভ উদ্বোধন হবে পবিত্র 22শে জানুয়ারিতে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সাধু ভক্তজন যাচ্ছে রাম মন্দির দেখতে। মুম্বাই থেকে অযোধ্যায় এক মুসলমানই যাচ্ছে রাম মন্দির দর্শনে। এত দূর থেকে পদব্রজে যাচ্ছে শুধু ভগবান রামের আকর্ষণে। সেই মা জননী রাম মন্দির দর্শনে চলেছে ধীরে ধীরে। রাম ভক্ত সাধুজন করছে তাকে আশীর্বাদ রাম গুণগান সুরে। কি সব করে রব গাইছে মনের আনন্দে রাম গুণগান। আমরা সবাই যাব শুনতে সেই মধুর রাম গুণগান। নন্টে ফন্টে রামা শ্যামা সবাই যাবে সেই অযোধ্যা ধাম, যেখানে তৈরি হয়েছে রাম মন্দির ফেলে যত কাম। রাম দর্শনে সূর্যদেব দিচ্ছে নতুন প্রভাতের আলো। সবার জীবনে রামের জ্ঞান ভরিয়ে দিয়ে মুছে দিচ্ছে মনের যত কালো। ভারতবর্ষের জনসাধারণ এই পবিত্র সুযোগ কেহ করো না হেলা। ভুল ত্রুটি মুছে ফেলে চলুন ঘুরে আসি সেই রাম ভক্তের মেলা। কবিতান্তে আপনাদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে আরও একটু অনুরোধ রাখছি, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।